নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে দেখাবো পুরীর একটা বিখ্যাত রেসিপি, জিভে গজা। আমরা প্রায় প্রত্যেকেই পুরী গিয়ে থাকি। পুরীতে গেলে জিভে গজা অবশ্যই খাই, আবার বাড়িতে সঙ্গে করে নিয়েও আসি। আজ এই রেসিপিটা যদি বাড়িতে বানানো যায় তাহলে কেমন লাগবে? চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা পাত্র নিলাম, তাতে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এতে অল্প একটুখানি লবণ দিলাম আর 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। শুকনো করেই খুব ভালোভাবে ঘি আর লবণটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ময়নটা ঠিকঠাক হয়েছে কি না সেটা বোঝার জন্যে আমরা কি করব না, প্রথমে ময়দাটা হাতে করে টিপে দলা করে দেখব ঠিক হয়েছে কি না। এবার আঙুলে করে টিপে দিলেই দেখবেন ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়নটা একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি এটাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু একটু শক্ত হবে। আমরা লুচি, পরোটা বা রুটির জন্যে যেরকম ময়দা মাখি সেরকম কিন্তু হবে না, ওটা কিন্তু একটু নরম হয়। তার থেকে কিন্তু এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি মাখবো, যাতে বেশি নরম না হয়ে যায়। বেশ সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি। ঠিক এরকম শক্ত একটা ডো আমি তৈরি করে নিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে 15-20 মিনিট মতো রেখে দেব। অন্যদিকে গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে নিলাম, তাতে আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম আর 1 কাপের একটু কম, 1.25 কাপ মতো জল দিলাম। চিনি যা দেব তার হাফ জল দিতে হবে। এবার এটা ফুটিয়ে আমি একটা চিনির রস বা একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এই রসটা একটু পুরু হবে, খুব পাতলা রস কিন্তু এটা হবে না। এর মধ্যে অল্প একটুখানি আমি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে এই চিনির রসটা কিন্তু একদম জমে যাবে না, বেশ পাতলাই থাকে। দেখুন রসটা প্রায় আমার তৈরি হয়ে গেছে। একটা চটচটে টাইপের আঠালো মতো রসটা হবে। একটা দুতার হওয়ার দরকার নেই, মোটামুটি একটু পুরু রস হলেই হবে। রসটা তৈরি হয়ে গেছে, আমি এটা গ্যাসটা অফ করে রেখে দিলাম। এবার আমি ময়দাটা আবার নিলাম, ওটা একটুখানি হাতে করে মেখে নিলাম। মেখে এটার আমি লেচি তৈরি করব। রুটির যেমন লেচি হয় ঠিক সেই রকম, রুটি বা পরোটা সেরকম লেচিগুলো বানালাম। এবার এগুলো একটু গোল পাকিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে লেচি নিয়ে আমি রুটির আকারে গোল গোল করে লেচিগুলোকে বানিয়ে নেব। সব লেচিগুলোই কিন্তু আমি এরকম গোল গোল করে রুটির মতো করে আগে বেলে নেব। ময়দা বা আটা এসব কোনো কিছু দিয়ে কিন্তু বেলবো না, এরকম প্লেন যেমন বেলছি এইভাবেই বেলে নেব। এইভাবে দেখুন সবগুলো বেলে নিলাম আমি। এবার অল্প অল্প করে একটু ঘি নিয়ে গোটা রুটিটার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি।
পুরোটা খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে পুরোটাতে। এখানে আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন, অসুবিধা নেই, তবে ঘি দিলে অবশ্যই এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এবার উপর থেকে একটু করে ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে পুরোটা খুব ভালোভাবে হাতে করে বুলিয়ে সমান করে লাগিয়ে নেব। ঠিক এর উপরে আরও একখানা রুটি চাপিয়ে দিলাম। ওই রুটিটার উপরেও আমি আবার একটু করে ঘি লাগিয়ে দেব। এরকম করে আমি 3-4টে লেয়ার তৈরি করব। প্রত্যেকটাতে একটা করে রুটি দেব, এইভাবে ঘিটা লাগিয়ে নেব, তার উপর থেকে ময়দা ছড়িয়ে দেব। ময়দাটা খুব ভালোভাবে স্প্রেড করে দিলাম। একটুখানি চাপ দিয়ে বেলে নেব, হালকা একটু চাপ দেবো, খুব বেশি না, হালকা করে চাপ দিয়ে একটু গোল করে আবার একটু বেলে নিলাম। কারণ জিনিসটা তো লেয়ারগুলো আস্তে আস্তে মোটা হচ্ছে, তাই একটুখানি চাপ দিয়ে এটাকে একটু বড় করে নিলাম, একটু বসিয়ে নিলাম। এবার তার উপরেও ঘি লাগিয়ে দিলাম, একটু ময়দাও দিয়ে দিলাম। আবার একটা রুটি দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে এদিক ওদিক করে বেলে এটাকে সমান করে নিচ্ছি। এটার উপরেও একটুখানি ঘি আর ময়দা লাগিয়ে নেব। ঠিক আমি যেভাবে করছি এই প্রসেসটা ফলো করবেন, দেখবেন খুব সুন্দর গজা তৈরি হবে। ঠিক এইভাবে রোল করে নিলাম। ঠিক যেভাবে আমি রোলটা করলাম এইভাবে গুটিয়ে রোল করে নেব। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব, ছুরিতে করে পিস পিস করে কেটে নিচ্ছি এইভাবে, দেখুন। মোটামুটি ঠিক এই 1 আঙুল মতো থিকনেসগুলো রাখবেন, কি তার থেকে একটু বড়, খুব মোটা চওড়া করে কাটার দরকার নেই। এক একটা পিস দেখুন এইরকম হবে, আমি তুলেও দেখিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক এইভাবে পুরো তৈরি হবে। এবার একটা করে পিস আমি নেব, আর এইভাবে আমি হালকা হাতে বেলে একটু লম্বা লম্বা করে নেব। ঠিক এইভাবে বেলে বেলে লম্বা করে নেব। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম হাত দিয়ে। হ্যাঁ, মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে গজাগুলো এর মধ্যে ছেড়ে দেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে গজাগুলো আমি ভেজে নেব। বেশ হালকা হালকা রং ধরবে দেখুন, তখন উল্টে দেব।
এইভাবে উল্টো পাল্টা করে গজাগুলো বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজতে ভাজতেই দেখবেন ভাঁজগুলো বেশ ফুলে ফুলে উঠবে আর প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে। দেখুন হালকা হালকা রং ধরতে শুরু করেছে। আর দেখুন লেয়ারগুলো কীরকম বোঝা যাচ্ছে, দেখুন, আর ফুলে উঠছে। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি সব গজাগুলো ভেজে নেব। এবারে এগুলো আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি রসে ফেলবো না, এগুলো মিনিট দুয়েক মতো একটুখানি রেখে দেব, তারপরে কিন্তু আমি রসে ফেলবো। আর রসটাও করে রেখেছি একটু আগে, রসটাও কিন্তু খুব বেশি গরম থাকলে হবে না, হালকা একটুখানি ঠান্ডা হয়ে যাবে, সেই অবস্থাতে কিন্তু ফেলবেন। এক ব্যাচ ভাজা হয়ে গেল, আমি আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। ততক্ষণে ওই গজাগুলো একটুখানি ঠান্ডা হয়ে যাবে। এবারে আমি গজাগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসের মধ্যে দিয়ে কিন্তু 2-3 মিনিটের বেশি রাখবেন না, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে, তুলে নেবেন। এই 2-3 মিনিটের মধ্যে কিন্তু 2-3 বার আপনাকে একটু উল্টো পাল্টা করে দিতে হবে, চামচে বা হাতাতে করে একটু উল্টো পাল্টা করে এপিট ওপিট করে কিন্তু রসটাকে লাগিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ রাখলে তখন আবার নরম হয়ে ভেঙে যেতে পারে, কারণ গজাগুলো কিন্তু খুবই মুচমুচে হয়। এবার আমি গজাগুলোকে তুলে নিচ্ছি। ভীষণই সফট এবং ভীষণই মুচমুচে হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। ঠিক এই অবস্থাতে কিন্তু আপনি তুলে নেবেন। এইভাবে অন্য গজাগুলো রসের মধ্যে দিয়ে 2-3 মিনিট করে রেখে তুলে নিতে হবে। সব গজাগুলো আমার তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভীষণই সুন্দর হয়। এখন এই জিভে গজা খাওয়ার জন্যে পুরী যাওয়ার দরকার নেই, এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। ঠিক দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর এই রথে অবশ্যই এটা বানিয়ে খাবেন। ধন্যবাদ।